স্বয়ং আল্লাহকে সাক্ষী রেখে 1000 দিনার ঋণ নিয়েছিল বনে ইসরায়েলের এক ব্যক্তি। পরে আল্লাহ নিজেই সেই ঋণ শোধ করার ব্যবস্থা করেছেন, কারণ কোনো বাহন না পাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে তিনি ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারেননি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বনি ইসরায়েলের এক ব্যক্তি এক লোকের কাছে 1000 দিনার ঋণ চাইলে ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদের সাক্ষী রাখব। সে বলল, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তখন ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্য বলেছ। এরপর তাকে 1000 দিনার দিয়ে দিল। তারপর ঋণগ্রহীতা একদিন সমুদ্রে সফর করল। সে তার কাজ শেষ করে সে যানবাহন খুঁজতে লাগল, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে। কিন্তু সে কোনো বাহন পেল না। তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করে ঋণদাতার নামে একটি চিঠি এবং 1000 দিনার তার মধ্যে রেখে ছিদ্র বন্ধ করে সমুদ্র তীরে এসে বলল, হে আল্লাহ, আমি অমুকের কাছে ঋণ নেয়ার সময় বলেছিলাম, সাক্ষী এবং জামিনদার হিসেবে আপনিই যথেষ্ট। এতে সে রাজি হয়। আমি তার ঋণ যথাসময়ে পরিশোধ করার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি আপনার কাছে সোপর্দ করলাম। এই বলে সে কাঠের টুকরোটি সমুদ্রে ছুঁড়ে মারল। এদিকে ঋণগ্রহীতা নৌযানে করে তার মালামাল নিয়ে ফিরে আসে কিনা সে আশায় ঋণদাতা সমুদ্র তীরে গেল। সেখানে তার চোখ কাঠের একটি টুকরার ওপর পড়ল, যার ভেতরে ছিল দিনার। সে কাঠের টুকরাটি তার পরিবারের জ্বালানি হিসেবে বাড়ি নিয়ে গেল। কাঠটি চেরার পর সে দিনার আর চিঠিটি পেয়ে গেল। কিছুদিন পর ঋণগ্রহীতা 1000 দিনার নিয়ে এসে হাজির হয়ে বলল, আল্লাহর কসম, আমি আমার দিনার যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য যানবাহনের খোঁজে ছিলাম, কিন্তু আমি এই যে এখন নৌযানে করে এলাম, তার আগে আর কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে? ঋণগ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো নৌযান পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরার ভেতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে শোধ করেছেন।